আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগিয়ে দিবার ঝামেলা লাগিয়ে দিবার চেষ্টা তারা করেছিল। বন্ধু বিজেপি জেনে রাখো, বন্ধু সিপিএম জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে, তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছ আমার মনে হচ্ছে। আরজি করে ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান। আবার বিতর্কিত বক্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। এক ধাপ উঠে জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারের বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান। এটাই তৃণমূলের কালচার, পাল্টা বিজেপি। আরজি করে ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে। এর প্রতিবাদে মালদা শহরের রাজ হোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ডাকা হয়। সেই সভা থেকে একের পর এক তৃণমূল নেতা বিরোধীদের হুমকি দিতে থাকে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল সরকার বলেন, চাইলে রাস্তায় ফেলে কেলাতাম ভালো করে, কিন্তু করিনি। তৃণমূলের অভিযোগ, গত 4 তারিখে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখান থেকে কিছু বিরোধীরা মানুষের সঙ্গে ঢুকে তৃণমূলের ঝান্ডা খুলে ফেলে দিয়েছে রাস্তা থেকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই একের পর এক তৃণমূল নেতৃত্ব বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেয়। আব্দুর রহিম বক্সি বলেন, মালদার মানুষ বিরোধীদের সঙ্গে নেই। তারা জনগণের মধ্যে ঢুকে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল। তাদের চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে। তারা যদি ভেবে থাকে তৃণমূল দুর্বল, তাহলে ভুল ভাবছে। আমাদের একটি পতাকার বদলে সিপিএম বিজেপিদের 50 জনের চামড়া আমরা তুলে দিতে পারি। দুলাল সরকার বলেন, যে মানুষগুলো রাত্রিবেলা বেরিয়েছিল তাদের সঙ্গে আমরা আছি, কিন্তু এদের মধ্যে কিছু লোক ঢুকে আমাদের পতাকা ছিঁড়েছে এবং পুড়িয়েছে। তারা মানুষের সঙ্গে তৃণমূলের গোলমাল লাগানোর চেষ্টা করছিল। চাইলে তাদের রাস্তায় ফেলে কেলাতে পারতাম, ড্যাঙাতে পারতাম, কিন্তু করিনি। পাল্টা মালদার উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, এটাই তৃণমূলের কালচার। আমাদের কেউ তাদের পতাকা ছেড়েনি। হুমকি দেওয়া ওদের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। যে মানুষগুলো রাতের বেলা আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকের, নিরীহ মায়েদের, বোনেদের আন্দোলনের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা খুলেছে, ডাঙ্গুল লাগিয়েছে, তাদের প্রত্যেকের আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে। আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না, ঝান্ডা আমাদের রক্ত, ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন, আমাদের কাছে পরিবারের মতন, সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে টাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম, কিন্তু ডাঙাইনি, মারিনি। কারণ হসপিটালে আমার ছোট ছোট ডক্টর ভাইরা, বোনেরা চিকিৎসা করছে না, যাকে ডাঙাবো সেও মৃত্যুতে যেতে পারে। তাই আমরা এই ডাঙানো থেকে বিরত থেকেছি। মনে করবেন না বিজেপি, মনে করবেন না সিপিএম এর দালালরা, যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর বোর্ডে লাগিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় কারাগারে ঢুকে তদন্ত করে, তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে। আমাদের আরজি করে যে ডাক্তার, লেডি ডাক্তার নিহত হয়েছেন, মমতা ব্যানার্জি সর্বোপরি প্রথম দাবি করেছেন আসামিকে খুঁজে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমে আন্দোলন করছি, সর্বস্তরের মানুষ আন্দোলন করছে, আমরা তাদেরকে পূর্ণ সমর্থন করছি। গত 4 তারিখে এখানে একটা মিছিল ছিল রাত্রে, সেই মিছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে। বিজেপি এবং সিপিএম এর কতিপয় গুন্ডারা, তারা শেষের দিকে মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে সে ফ্ল্যাগকে, সেখানে লাথি মারা হয় ফ্ল্যাগের উপরে। হ্যাঁ, বলে সেই ক্ষেত্রে আমরা বলেছি তাদের ইচ্ছা ছিল যে এই ফ্ল্যাগটা খুলবে এবং মিছিলে লোকের সাথে দাঙ্গাটা লাগিয়ে দিব তৃণমূল কংগ্রেসে, কিন্তু তারাও মিছিলে লোক জানে এবং আমরাও জানি এটা একটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএম এর। তা আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে। তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো, তোর 50 লোকের পিঠের চামড়াটা খুলে দিবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি, ধমকানো, এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে? এরা তো হুমকি দেয়, ধমকায়, চমকায়। এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে ধমকি দেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেন। তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন, যে পশ্চিম বাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেবেন।
বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার, এটা ওরা ওদের মুখেই সাজে। আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই, মানুষের জন্য এরা নেই। এরা আসলে মানুষকে ভয় দেখিয়ে, ধমকিয়ে, চমকিয়ে ওরা কোনো রকম যেভাবেই হোক। তো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এগুলোকে মদত দেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন। যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী যারা রাজ্যে যারা সবচাইতে বেশি অপরাধী তাদেরকে মদত দেন। বলছি তৃণমূলের যে সরকার চলছে, আর এখানে তৃণমূলের যে তিনি জেলা সভাপতি, তিনি এই কথা কি করে বলেন যে আজকে উনি বলছেন যে এখানে কবে কার ফ্ল্যাগ কোথায় ছিঁড়েছে, আজকে উনি বললেন ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে, মানে একটা বলে দিচ্ছেন। তারপরে হচ্ছে সমস্ত তাদের বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন, তাদের মারবেন, তাদের হচ্ছে যে কি বললেন তাদের পিঠে চামড়া তুলে দিবেন, এইসব এগুলো ওদেরই মুখে সাজে। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্য।